এটা সবার জন্য, যারা এখানে পলিটিক্যাল মারছেন তাদের সৌজন্য, যারা পলিটিক্যাল জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য, এবং যারা সৌজন্য রিনিউ করবেন তাদের জন্য, যারা নতুন সৌজন্য তাদের জন্য। আর কিছু করতে হবে না, শুধু ওইটা নিয়ে কস্তুরা থেকে যাবেন, ওই দিন যেদিন ডেটটা থাকবো সেদিন গেলে ওইটা দেখাইলে আপনাকে ঢুকতে দিব। 5ই ফেব্রুয়ারি থেকে শুরু করছে এবং 10ই ফেব্রুয়ারি ফার্স্ট ডেট। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনারা সরাসরি নিজের প্রেজেন্টেশন নিজেরাই করতে পারবেন, মানে Polizia di Stato, মানে স্টেট পুলিশ প্রেরণতা ফাঁসিলে। আমি নিচে লিঙ্কটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের কাছে একটা সুখবর নিয়ে আইছি, খুবই সুন্দর একটা ইনফরমেশন, তাই এই এপিসোডটা স্পেশাল হইতে যেতেছে। আর অবশ্য একটা জিনিস বলা যেতে পারে, যেমন 2025 সালটা এই পর্যন্ত বিদেশিদের জন্য একটা ভালো সাল হয়েছে, ঠিক আছে। যেমন জানুয়ারিতে খুব কয়েকটা ভালো ইনফরমেশন পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে দিছি, এবং ফেব্রুয়ারিতেও একটা ইনফরমেশন আইছে ভালো ভালো বিদেশিদের জন্য। তার একটার জন্য আছে আজকের এই ভিডিওটা। ওকে, যে ইনফরমেশনটা বলতে চাইতেছি সেটা হচ্ছে ইতালিতে নতুন একটা সিস্টেম চালু করছে ফেব্রুয়ারি থেকে, 5ই ফেব্রুয়ারি থেকে চালু করা হয়েছে, যেটা নাম হচ্ছে প্রেরণতা ফাঁসিলে। এখন কইতে পারেন এটা কি জিনিস ভাই? অবশ্যই বলতেছি। প্রেরণতা ফাঁসি, এখন জানেন তো, আমরা যখন সৌজন্যের জন্য অ্যাপ্লাই করি, মানে অ্যাপ্লাই করার একটা সিস্টেম আছে, যেমন পোস্ট অফিসে যাই বুথটা বা কিট ছাড়তে হয়, কিট ছাড়ার পর এরপর আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিব, কস্তুরাতে আমাদেরকে যাইতে হইব। অ্যাপয়েন্টমেন্ট অনেকজন তাড়াতাড়ি আসে, অনেকজন অনেক দেরিতে আসে, তারপর অনেকজনের সমস্যা হয়। আবার এই অ্যাপয়েন্টমেন্টের নিয়ে অনেক ভেজাল হয়, অনেক সময় কি হয় যে অনেক অপেক্ষা করতে দেখা যায়, আবার অনেক সময় কাগজপত্র ভুল হয়, সেগুলো আবার নতুন করে দিতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা হয়, ঠিক আছে। তাই এইসব কিছু এড়ানোর জন্য ইতালিয়ান সরকারে বিশেষ করে এই প্রেরণতা ফাঁসিলে এটা অ্যাপ্লিকেশন এটা খুলে দিছে, এটা একটা ওয়েবসাইট। এখন কথা হচ্ছে যে আসলে এটা খুলছে বিশেষ করে জানি না যে গত 2-3 সপ্তাহ ধরে একটা নিউজ বেরিয়েছে যে মানুষ কস্তুরার সামনে গিয়া পশুর মতো লাইনে খাড়ায় থাকতে হয়, রাতের 2টা 3টা 4টা বাজাইরে লাইন ধরে থাকতে হয়। তারপর ঢুকে, তারপর কি করে যে পোস্ট অফিস থেকে যে তাদেরকে তুলনাটা দেয়, একদিন অনেকজনকে দিয়ে দেয়, আবার একদিন 2-3 জনকে দিয়ে দেয়। তারা ঠিকভাবে এটা কন্ট্রোল করতে পারে না। এই সব কিছু পলেমিকেশন, মানে খারাপ যে নোটিশ ইনফরমেশনগুলো ছড়াই যাচ্ছে, সেগুলো অ্যাভয়েড করার জন্য এই সিস্টেমটা যারা চালু করছে। 5ই ফেব্রুয়ারি থেকে শুরু করছে এবং 10ই ফেব্রুয়ারি ফার্স্ট ডেট। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনারা সরাসরি নিজের প্রেজেন্টেশন নিজেরাই করতে পারবেন, মানে পোস্ট অফিসে যেতে হইব না, কিট দিতে হইব না, টাকা পয়সা দিতে হইব না। কত বড় একটা সুন্দর একটা ইনফরমেশন এটা, সেটা বুঝতেই পারতেছেন। এবং এটা সবার জন্য, যারা এখানে পলিটিক্যাল মারছেন তাদের সৌজন্য, যারা পলিটিক্যাল জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য, এবং যারা সৌজন্য রিনিউ করবেন তাদের জন্য, যারা নতুন সৌজন্য তাদের জন্য। অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি আস্তে আস্তে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবং মূল কথা হচ্ছে যে আপনাদের আর পোস্ট অফিসে যেতে হইব না, কিট ছাড়তে হইব না, টাকা পয়সা খরচ করতে হইব না, আপনার নিজে বাসা বসে করতে পারবেন। তবে কিছু কন্ডিশন আছে, সেগুলো আমি বলতে চেষ্টা করবো। প্রথমত, ধাপে ধাপে যাই, নইলে আপনারা কিছু বুঝবেন না, ঠিক আছে। বলে দিই কি কি সৌজন্যের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত, এটা অনলাইনটা অ্যাপ্লিকেশন করতে হইলে আপনাদের একটা ওয়েবসাইট আছে, যেটা আমি একটু পরে দেখাই দিব, ঠিক আছে। তবে এখন শুনেন, সেই ওয়েবসাইটটা গিয়া আপনার যদি স্পিড থাকে তাহলে সরাসরি স্পিড দিয়ে ঢুকতে পারবেন। স্পিড যে বুঝেন নাই কী জিনিস বা যার নাই, তার জন্য আমি একটা অলরেডি ভিডিও দিছি, নিচে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে নেবেন। এবং স্পিড কীভাবে অ্যাক্টিভেট করতে আপে, সেটার জন্য একটা ভিডিও দিচ্ছি, আমি সেটার লিঙ্কও নিচে দিয়ে দেবো, ঠিক আছে। যদি করেন নাই বা জানেন না কী জিনিস, তাহলে সেগুলোও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এটা কীভাবে করতে বা কী জিনিস এটা। ওকে, স্পিড থাকলে সরাসরি স্পিড দিয়ে ঢুকতে পারবেন। এবং সেখানে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করতে হয়, সেটা যদি স্পিড দিয়ে ঢুকেন তাহলে অটোমেটিক পূরণ হয়ে যাবে, আপনারা কিছু করতে হইব না। তখন শুধু আপনার কোন টাইপের সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতেছেন সেটা টিপ দিবেন, আপনাদের নিজে চুজ করতে পারবেন কোন দিন আপনি যাইতে চান এবং কোন সময়ের মধ্যে আপনি যাইতে চান, মানে নিজের উপর আপনাদের অনেক বড় একটা ইন্ডিপেন্ডেন্স দিছে তারা আপনাদেরকে, ঠিক আছে। তার মানে আপনি নিজেরাই ঠিক করতে পারবেন কোন দিন যাইবেন, কোন সময় যাইতে পারবেন।
কি কইছে আর পোস্ট অফিসে সেটা নির্ভর করবে না। ওকে, এবং যদি আপনাদের যদি স্পিডটা না থাকে তাহলে আপনারা সেখানে ইমেল অ্যাড্রেস এবং কি কইছে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হইব, তারপর ঢুইকা ফর্মটা পূরণ করতে হইব, আপনাদের নিজের ইনফরমেশন অ্যাড্রেস কতিশে স্কেল সেগুলো দিতে হয়। তবে এখানে আমি কি কইছে আপনাদেরকে সাজেশন করবো এটা যদি আপনারা যদি এটা করতে চান নিজে নিজে মানে রেজিস্ট্রেশন করে তারপর এটা অ্যাপ্লিকেশন করবেন, তাহলে সবচেয়ে ভালো হয় যদি কোনো বাঙালি পাদ্রনাথ বা কাফে গিয়া করেন, কারণ অনেক সময় আপনারা জিনিসপত্র দিতে ভুল করে ফেলতে পারেন এবং এখানে ভুল করলে পরে সমস্যা হইতে পারে। তাই একটু শিওর থাকা ভালো, মানে ক্লিয়ার থাকা ভালো। যদি স্পিড থাকে সেগুলো তো অটোমেটিক ফিল আপ হয়ে যায়, সেটার জন্য চিন্তা থাকে না। স্পিড না থাকলে কাপ বা পাদ্রনাথে গিয়ে করে নেবেন। এখন আসেন তাহলে মূল যেটার জন্য মানে কি কি সৌজন্যের জন্য আপনারা এইভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমত আপনাদের সুসিডিয়ারি সৌজন্য আছে, এটা যাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশন বা সুসিডিয়ারি প্রোটেকশন বা স্পেশাল প্রোটেকশন, এগুলা যারা পলিটিক্যাল মারেন বা ইন্টারন্যাশনাল প্রোটেকশন এসাইলিয়াম কেস যেটাই বলেন সব একই জিনিস। যখন এই কেসগুলো মারেন তখন তিনটার মধ্যে একটা সৌজন্য দেওয়া হয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন, একটা হচ্ছে সুসিডিয়ারি প্রোটেকশন, আর একটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন। এগুলো সৌজন্য, এই তিন ধরনের সৌজন্য দেওয়া হয়। এগুলো যেগুলো একটা পান আপনারা যখন আপনি কমিশন করেন, ঠিক আছে, সেটার ভিডিও আমি করছি, কোন কোন সৌজন্য পাওয়া হয় সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, যদি আপনারা দেখতে চান সেখানে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে। এবং সৌজন্যগুলা কি কমিশন কী কী ডকুমেন্ট লাগে সেটারও একটা ভিডিও আছে। ওকে, সেটারও লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, আজকে অনেক ইনফরমেশন দিয়ে দেবো একসাথে। আচ্ছা, প্রথমত যে আপনাদের কমিশন করছেন, রেজাল্ট পজিটিভ হয়েছে, আপনারা সুসিডিয়ার প্রোটেকশন পাইছেন, মানে সুসিডিয়ার প্রোটেকশনের জন্য সৌজন্য পাইছেন, তখন সেটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা কি করে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। বা আপনাদের অলরেডি সুসিডিয়ার প্রোটেকশন পাইয়া গেছেন আগে, এখন আপনাদের কাজ হয়েছে, কাজের কন্ট্যাক্ট বা আপনাদের প্রার্থী দায়ী হয়েছে, মানে লাইসেন্স বানিয়েছেন, ব্যবসার লাইসেন্স বানিয়েছেন, তখন সুসিডিয়ারি প্রোটেকশনটারে ব্যবসার কন্ট্যাক্ট, ব্যবসার সৌজন্যতে বা কাজের সৌজন্যতে কনভার্ট করতে চান, তখনও আপনি এইভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে যখন কনভার্সন করবেন, সুসিডিয়ারি প্রোটেকশনটারে কনভার্সন করবেন কাজের কন্ট্যাক্ট বা ব্যবসার কাজের সৌজন্যতে বা ব্যবসার সৌজন্যতে, তখন অনলাইন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। আরেকটা সৌজন্য সেটা হচ্ছে যে আপনাদের যে সুসিডিয়ারি প্রোটেকশন আছে সেটা বললাম না অলরেডি পাইছেন, তবে আরেকটা সৌজন্য যেমন স্পেশাল প্রোটেকশন, যেটা স্পেশাল সৌজন্য প্রথমবার পাইছেন, মানে কমিশন থেকে আপনাকে কাগজ দিয়ে দিচ্ছে যে আপনাদের সৌজন্য হয়ে গেছে, আপনারা কি হয়েছে জিতছেন, পজিটিভ আইসে আর কি, আপনাদের পজিটিভ আইসে, এই যে আপনাদের সৌজন্য এটা নিয়ে কোস্তুরে গেলে আপনাকে সৌজন্য দিব, সেটার জন্য অ্যাপ্লিকেশন আপনারা অনলাইন করতে পারেন। মানে স্পেশাল প্রোটেকশন এবং সুসিডিয়ারি প্রোটেকশন দোনোটা। আগে তো আমি শুধু সুসিডিয়ারি প্রোটেকশনের কথা বলছি, এখন বলতেছি স্পেশাল প্রোটেকশনটাও আপনারা অনলাইনে করতে পারবেন যদি চান আর কি। আর যদি বলেন না এবার পোস্ট অফিসে যাই করবো, সেটাও আপনাদের ইচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। তবে এইটা হচ্ছে সবথেকে সহজ, কারণ এখানে আপনার নিজেরাই দিন চুজ করতে পারবেন, নিজেরা সময় চুজ করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগে না, এবং নিজে ঘরে বসে করতে পারেন, মোবাইল দিয়েও করতে পারেন। আর যদি অনেক সময় দেখা যায় পোস্ট অফিসে যায় লাইন ধরে খাড়াই থাকতে থাকতে আর পারি না, অনেক সময় পার হয়ে যায়, পুরো অর্ধেক দিন পার হয়ে যায় পোস্ট অফিসে খাড়া থাকতে, সেটা না করে আপনি কোনো পাত্রনাথ অফিসে চলে গেলেন, সেখানে 5 মিনিটের মধ্যে কাজটা সারিয়ে দিলেন, বা নিজে ঘরে বসে স্পিড দিয়ে কাজটা সারিয়ে দিলেন 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। অনেক সহজ একটা সুযোগ এটা। তারপর চলে আসেন, কথা বলতে বলতে অন্যদিকে চলে যেতেছিলাম, ওকে। এরপরে আসেন, তারপরে হচ্ছে আপনাদের কার্ডটা দিশোর জন্য, মানে আপনাদের কী হয়েছে, এত নর্মাল সৌজন্য আসলে এখন কার্ডটা সৌজন্যের জন্য অ্যাপ্লাই করবেন, তখন সেটা অ্যাপ্লিকেশনটাও আপনারা এই অনলাইন করতে পারবেন। আর একটা হচ্ছে যে আপনাদের ইতালিয়ান একজন নাগরিক আছে, আপনার ফ্যামিলির মধ্যে একজন ইতালিয়ান আছে, মানে ইতালিয়ান পাসপোর্ট পাইছে বা ইতালিয়ান নাগরিকত্ব পাইছে, ফ্যামিলির একজন মেম্বার, উনি ওনার কারণে আপনাদের যত ফ্যামিলি মেম্বার আছে সবাই ইতালিয়ান সৌজন্য পাইব, অধিকার তাদের আছে। সেটা আলাদা একটা সুন্দর একটা সৌজন্য, সেটা না হয়েছে কার্তা ইউরোপা হয় 5 বছরের জন্য দেওয়া হয়, এবং সেটা পাইলে আপনি দেশে যাইতে পারবেন, আসতে পারবেন, ইতালি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা খুবই সুন্দর একটা সৌজন্য, আমি আলাদা একটা ভিডিও দেবো সেটার ব্যাপারে, ঠিক আছে। মানে আপনাদের ফ্যামিলির মধ্যে একজন যদি ইতালিয়ান থাকে, মানে ইতালিয়ান নাগরিকত্ব পাইছে বা ইতালিয়ান পাসপোর্ট পাইছে, এক জিনিস ওইটা যদি থাকে তাহলে এই কার্তা ইউরোপার জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারে, ওনার ফ্যামিলি মেম্বারগুলো, ওকে। ওই অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইন করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনারা ইতালিয়ান নাগরিকত্ব নাই, কিন্তু
ইউরোপের নাগরিকত্ব আছে, ইউরোপের 27টা দেশ, তো 27টা দেশের মধ্যে যে কোনো একটা দেশের নাগরিকত্ব আছে, তখন আপনারা কি হয়েছে ইতালির সৌজন্যের জন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য কি হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে করতে পারবেন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলে যে এই সৌজন্য এবং একটু আগে যে কার্তা ইউরোপার কথা বলছিলাম, এই দুইটা করার জন্য আপনাদের কোনো ধরনের ক্রাইটেরিয়া লাগে না, মানে কোনো কাগজের কন্ট্যাক্ট দেখাইতে হয় না, বুস্তাবাগা দেখাইতে হয় না, বাসার কাগজপত্র দেখাইতে হয়, কিছু দেখাইতে হয় না। মানে শুধু আপনারা ইউরোপের নাগরিক বা ইতালিয়ান নাগরিক ফ্যামিলিতে থাকার কারণে আপনারা এটা দিয়ে দেয় আপনাদেরকে, বুঝছেন? মানে আমরা যারা বিদেশিরা আসি মাথার গায়ে পায়ে ফেলা এই কাগজ সেই কাগজ সংগ্রহ করি, তখন এইসব শুনি একটু রাগ চলে আসে, কিন্তু কিছু করার নাই, এইগুলো এসে আইন, ঠিক আছে? এখন আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে যে আপনাদের শারীরিক সমস্যা আছে, তাই সরকার আপনাদেরকে মেডিকেল সৌজন্য দিচ্ছে, সেটা কমিশনতেও দেওয়া হয়, ঠিক আছে? আপনারা যখন কমিশনটা করেন, যখন দেখেন আপনাদেরকে শারীরিক কোনো সমস্যা আছে, অসুস্থতা আছে, তখন আপনাদের ইতালিতে থাকতে হবে চিকিৎসা করার জন্য, তখন আপনাদেরকে একটা স্পেশাল সৌজন্য দেওয়া হয় চিকিৎসা করার জন্য। সেই সৌজন্যের জন্য অ্যাপ্লিকেশনও আপনারা কী করে অ্যাপ্লাই এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনারা প্রেগনেন্ট, এটা মহিলাদের জন্য অবশ্যই, আপনারা প্রেগনেন্ট, তখন আপনাদেরকে সৌজন্যের জন্য তারা সৌজন্য অ্যাপ্লিকেশন করার জন্য তারা মত দিয়েছে কমিশনে বা যে কোনো কস্তুরার থেকে, তখন আপনারা এই অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সৌজন্য পাওয়ার জন্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে যাদের 18 বছরের নিচে বয়স, তারা এখানে একটা স্পেশাল সৌজন্য আছে ইত্যাদি, যেটা হচ্ছে মাইনর সৌজন্য, মানে যাদের বয়স 18 বছর নিচে, নাবালক, যাদের নাবালক, তাদের ক্যাম্পের থেকে এগুলো অ্যাপ্লিকেশনটা করা হয়, তারা করে নেয়। সেটার জন্য যদি নাবালক হয়ে থাকেন তাহলে আপনাদের চিন্তা করতে হবে না, ক্যাম্পের লোকেরাই চিন্তা করবো, এবং অ্যাপ্লিকেশনটাও তারা করতে পারবে যারা নাবালকের সৌজন্য পাইতে চায়। ওকে, এরপর আসেন যারা ব্রিটিশ সিটিজেনশিপ, মানে জানেন তো ইংল্যান্ড এখন আর কি কয়েছে ইউরোপ ইউনিয়নের মধ্যে নাই, তাই এখন যেহেতু তারা আলাদা, তবু ইতালিয়ান সরকার তাদেরকে কিছু সুযোগ দিতেছে, যেমন আপনার ব্রিটিশ নাগরিক, আপনার নাগরিকত্ব আছে, আপনারা ইতালির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তখন আপনারা সেটাও অনলাইন মাধ্যমে করতে পারবেন। আর একটা হচ্ছে যে হ্যাঁ, এই যে এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার ভাই বোন যারা আছেন, তাই বলেনি, কান করে শুনে নেন এটা, যে আপনারা যখন পলিটিক্যাল মারবেন, মানে ইন্টারন্যাশনাল প্রোটেকশন অ্যাসাইলিয়াম বা কেস যেটাই বলেন না কেন, যখন আপনারা কেসটা মারবেন, সেটা মারার জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা আপনারা কস্তুরাতে নিতে হয়, সেইটা আপনারা এখন অনলাইনে করতে পারবেন এই ওয়েবসাইট দিয়ে, ঠিক আছে? মানে কস্তুরাতে যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনারা অনলাইন করতে পারবেন, অনলাইন নিতে পারবেন। আপনারা নিজে চুজ করবেন কোন দিন যাবেন, কোন সময়ের মধ্যে যাবেন, আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে, কমপ্লিটলি ফ্রিভাবে। ওকে, এবং তারপর আপনাদের আরেকটা হচ্ছে যে আপনারা এখানে ইন্টারন্যাশনাল প্রোটেকশন পাইছেন, তবে আপনাদের যে কোনো একটা কারণে অন্য একটা দেশে যাইতে হইব, তখন আপনাদের একটা পারমিশন দরকার হয় ওই দেশে যাওয়ার জন্য, বা আপনার নিজের দেশে যাইতে হবে কিছুদিনের জন্য, তখন একটা পারমিশন প্রয়োজন হয়, যেটা কস্তুরাত থেকে নেওয়া হয়, ঠিক আছে? সেটার জন্য অ্যাপ্লিকেশন আপনারা অনলাইন করতে পারবেন এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, তার মানে খুব বড় একটা সুযোগ আছে, তাই আমি মনে করি সবাই এটা গ্রহণ করার প্রয়োজন, ঠিক আছে? এই সুযোগটা হাতে নেন, এবং কারণ এতে আপনাদের বেনিফিটই আছে, আমি কিছু হারানো দেখতেছি না। আপনাদের তাড়াতাড়ি কাজটা করতে পারবেন, নিজে চুজ করতে পারবেন কোন দিন করবেন, তারপর বুস্তা যেগুলা বলে সেগুলো ছাড়তে হইব না, কিট ছাড়তে হইব না, এইসব কিছু এখন বইলা দিই। তবে এখন এখানে একটা কটকা আছে বলতে যে এটা পুরো ইতালিতে চালু নাই, কয়েকটা শহরে আছে, ঠিক আছে? এই শহরগুলো কি কি সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিতেছি, একটু মন দিয়ে শুনেন। ওকে, প্রথমত সেটা হচ্ছে তোরিনো শহর, তারপর আরেকটা হচ্ছে কুনিও শহর, মনজা, ব্রিয়ানসা, কাসেরতা, বলোঞ্জা, আরেকটা শহর হচ্ছে চেসেনাই তো নাকি না, সরি, পিয়াসেন্সা। আপাতত এই কয়েকটা শহরে চালু এই সিস্টেমটা, ঠিক আছে? তার মানে আপনারা যদি ওই শহরগুলোতে থাকেন, তাইলে এই অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইন করতে পারবেন, অনলাইন কইরা আপনারা কী করেছে সহজভাবে সৌজন্যের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখন কত হচ্ছে বইলাতে আগেভাগে
এই শহরগুলো তার মানে এই না যে শুধু এটাতে সীমাবদ্ধ, এটা আপাতত শুরু হয়েছে ভাই। 5ই ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, 10ই ফেব্রুয়ারি প্রথম ডেট তারা পাইছে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, অল্প কিছুদিন, ঠিক আছে। তার মানে এই না যে শুধু এই শহরে সীমাবদ্ধ, এটা পুরো ইতালিতে ছড়াইব, যত শহর আছে সবগুলোতে ছড়াই যাবে এগুলো আশা করতেছি। এবং যদি তারা দেখে যে এটা ভালোভাবে কাজ করতে হয় তাহলে পুরো ইতালিতে এগুলো ছড়াই যাবে, ঠিক আছে। তার মানে সজাগ থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি সবসময় আপনাদেরকে এইসব ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে সাথে থাকেন, আমার সাথে থাকেন, ওকে। এবং এখন চলেন কোন ওয়েবসাইট থেকে সেটা করতে হয়, ঠিক আছে। ওয়েবসাইট এই যে আপনারা দেখতে পারতেছেন, এই ওয়েবসাইটের এটার নাম হচ্ছে প্রেরণতা ফাসিলে, এখানে লেখাই আছে, ঠিক আছে। পলিচিয়া দি স্তাতো মানে স্টেট পুলিশ প্রেরণতা ফাসিলে। আমি নিচে লিঙ্কটা দিয়ে দিব, ওকে, আমি নিচে লিঙ্কটা দিয়ে দিব, তাই আপনারা সরাসরি পাবেন। আপনারা যদি নিজে করতে না পারেন, এই লিঙ্কটা নিয়ে পাদ্রনাতে তাদেরকে দেখাবেন, তারা ঢুকবে। অবশ্যই তারা অলরেডি জানে, তবু যদি না জানে আর কি, কেউ যদি এমন কেউ আছে যে কিছু সে দুনিয়াতেই নাই, সে চিনে না কি জিনিস পাদ্রনাথ, এমন একটা পাদ্রনাথের কথা কইতাছি আর কি, তাকে নিয়ে এটা দেখালে সারবো, বুঝছেন। আর নইলে তারা জানে অলরেডি এসব ব্যাপারে। এইসব শহরে আপাতত, অন্যান্য শহরে আপাতত নাই, তবে আসবে। হ্যাঁ, এবং এখানে আপনারা আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, যেমন ইতালিয়ান আছে, ইংলিশ আছে, ফ্রেঞ্চ আছে, তারপর জার্মান আছে, স্প্যানিশ আছে, আপনাদের ইচ্ছা মতো। এবং হ্যাঁ, একটু যে বলছি স্পিড দিলে সরাসরি এখানে ঢুকতে পারবেন। কোনো কিছু ভিতরে একটা ফর্ম আছে, ফর্ম এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাব। যদি স্পিড না থাকে তইলে এখানে ইমেল দিতে হইব, এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হইব। আমি এখানে ঢুকতে পারছি না কারণ আমার সৌজন্য যাবে, যেহেতু আমার সৌজন্য জিনিস কিছু নাই সেরকম, তাই এখানে ঢুকতে পারতেছি না আপাতত, আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে, ঠিক আছে। তবে ভিতরে গিয়ে আপনার কী করতে হবে, ভিতরে আপনার যখন ঢুকবেন এই ফর্মটা ফুল আপ করতে হবে, যেখানে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, তারপর কোন বাসাতে আছেন, বাসার অ্যাড্রেস, তারপর কোদেশে ফিসকালে, তারপর কী করে যে আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো চাইবো। সেগুলো ফিল আপ করার পর তবে তখন কী করে যে আরেকটা ফর্ম আসবে, সেখানে আপনারা চুজ করবেন কী যে কোন টাইপের সৌজন্য আপনারা জন্য অ্যাপ্লাই করতে চান, মানে কোন টাইপের সৌজন্য রিনিউ করবেন, না প্রথম সৌজন্য দিতেছেন, নাকি সৌজন্য কনভার্ট করবেন, কোনটা সেটা আপনারা একটা লিস্ট থাকবে, লিস্টে চুজ করবেন। তারপর আপনাদের ডেট, কোন ডেটে কোন দিন আপনাদের সুবিধা হইব ভাই, কোন দিন সুবিধা হইব সেই ডেটটা আসবে। এবং ওই ডেটে আবার কোন সময়ের মধ্যে আপনার সুবিধা হইব, 10টায় সুবিধা হইব, 11টায় সুবিধা হইব, না বিকাল 3টায় সুবিধা হইব, সেই সুযোগটাও আপনাদের আছে। তখন এগুলো দেওয়ার পরে আপনারা যখন ওকে দিবেন, অটোমেটিক একটা রিসেবুতে আপনাদের ইমেল অ্যাড্রেসে চলে আসবে, এবং সেখানে একটা থাকবে যেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সাথে সাথে। ওইটা দিয়ে আর কিছু করতে হবে না, শুধু ওইটা নিয়ে কস্তুরা থেকে যাবেন, ওই দিন যেদিন ডেটে থাকবো সেদিন গেলে ওইটা দেখাইলে আপনাদেরকে ঢুকতে দিব। এর থেকে সহজ আর কি হইতে, বুঝছেন। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ আমি মনে করি, তাই আপনারাও আজ্ঞায় ধরেন। মানে যদি এইসব শহরে থাকেন আপাতত, তাহলে এখনই চালু করে ফেলেন। আর যদি এইসব শহরে না থাকেন তাহলে ধৈর্য ধরেন, অন্যান্য শহরে আসবে, ঠিক আছে। কারণ শুধু কয়েকটা শহরে এসব সরকারি উদ্যোগ কয়েকটা শহরে সীমাবদ্ধ কখনো থাকে না, সবসময় চারদিকে ছড়া যায়, ওকে। তাই সজাগ থাকেন, আমার সাথে থাকেন। আজকের ভিডিওটা যদি ভালো হয় তাহলে লাইক দিবেন, ঠিক আছে। আর কিছু যদি না বুঝেন তবুও তাহলে নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর শেয়ার করেন, অনেকজন এটার ব্যাপারে জানবে না বা জানে না, তাই যাতে করে সবাই এটা দেখতে পারে এবং বুঝতে পারে, ওকে। আর যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন, যাতে করে ভবিষ্যতে যখন নতুন ভিডিও দেবো তখন আমার সাথে থাকবেন এবং আমাকে একটু উৎসাহ দিবেন আর কি। আজকের জন্য এ পর্যন্ত, আশা করি ভালো লাগছে। সামনে ভিডিও দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।